হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন, সুস্থ আছেন। আর কিছুদিন আগে আমি একটা ইউটিউবে শর্ট ভিডিও ছাড়ছিলাম যেটার ভিতরে বলছিলাম আমি বিক্রমপুর আছি। আর সেখান থেকে আমি একটা ছোটখাটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি একদিনের জন্য বেড়াইতে আসছিলাম, আর এখানে বেড়াইতে এসে আমি এখানে কোথায়, কোথায় ঘুরলাম আর এখানে কি, কি দেখলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদেরকে এই ভিডিওটা ভালো লাগবে। চলেন শুরু করা যাক। মোরসালেন, মোরসালেন, কি হলো? এই তো আইসেন, সমস্যা নাই তো। জান নাই স্কিল করতে। ফার্স্ট ঘুরতে গেলাম আমরা একটা মসজিদে। আমি এই মসজিদটার নাম জানি না, তাও আমাকে এখানে বললো ইসলামিক শিক্ষা বলে দেওয়া হয় এখান থেকে। তো আমরা এই মসজিদটার ভিতরে যেয়ে পুরো জায়গাটা দেখার চেষ্টা করতেছিলাম। আর আপনারা দেখতেই পারতেছেন এখানে মসজিদে যে কাজগুলো করা হয়েছে খুব সুন্দরভাবে করা হয়েছে। আর এখানে আশেপাশের জায়গাটাও পরিবেশটাও খুব ভালো। আর এখানে এই জায়গাগুলোর ভিতরে একটা জিনিস দেখলাম আমি, যে এখানে আশেপাশে যা আছে সব গাছপালাগুলো আছে। আর এখানে গাছপালাগুলো খুব সুন্দরভাবে এখানে পরিবেশটাকে ধরে রাখছে, আপনারা দেখতেই পারতেছেন। তো আমি এখানে বেশি দেরি না করে চলে গেলাম মসজিদের ভিতরের কাছে। দেখতে চাইলাম যে মসজিদের ভিতরটা কিরকম সুন্দর, বাইরটা তো খুব ভালো লাগছে তাই একটু ভিতরে চলে গেলাম। দেখতে চাচ্ছিলাম যে ভিতরটার কিরকম সুন্দর করে সাজানো হচ্ছে। আমার কাছে বেশি একটা খারাপ লাগেনি, সেখানটার পরিবেশগুলো খুব ভালো সুন্দরভাবে তারা সাজাইছে। এখানে এসে যে সবাই নামাজ পড়তে পারে এটাই আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে এখানের জায়গাগুলোর পরিবেশটাকে দেখানো হয়েছে, সাজানো হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই মসজিদটা খুব বড় একটা মসজিদ, আর এখানে খুব সুন্দর করে এগুলো সাজানো আছে আর জায়গাটাও খুব বড়। সো আমরা আর দেরি না করে বের হয়ে গেলাম, বের হয়ে যাচ্ছি আবার আমাদের আরেক জায়গায় যেখানে আমাদের যাওয়া উচিত। তো এখান থেকে আরো সুন্দরভাবে দেখা যায় এখানে গাছপালাগুলো। ভাবলাম যে আশেপাশে যে নদীপালাগুলো আছে সেখানে এগুলো একটু দেখে আসি। আপনারা দেখতে পাচ্ছেন সবুজ গাছগুলো কিভাবে সুন্দরভাবে ফুটে রয়েছে। তো মসজিদ থেকে বের হওয়ার পরেই এখানে একটা পুকুর দেখা যাচ্ছিল। তো আমি চলে আসলাম সেই পুকুরের কাছে। এখান থেকে আমার মনে হয় অনেকজনেরাই উজু করে। আর এখান থেকে যখন আমি জিজ্ঞেস করলাম তখন আমাকে বললো এখান থেকে যারা গ্রাম অঞ্চলে থাকে তারা সবাই এখান থেকে রান্না করার জন্য পানি নিয়ে যাওয়া হয়, কারণ এই পানিগুলো খুব ভালো এবং পরিষ্কার থাকে, এগুলো ময়লা থাকে না। তো আমরা হাঁটতে, হাঁটতে একটা পার্কে চলে আসলাম। আর এই পার্কে এখন কোনো লোক নেই, কারণ কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছিল, তার জন্য আমরা বের হতেও পারি নাই। আর সেই বৃষ্টির জন্য এখানে পুরো পানি জমে রয়েছে, তার জন্য কেউ মনে হয় বের হয়ে এখানে আসে নাই, বাচ্চারাও এখানে খেলতে আসে নাই। আর আমাদের প্ল্যানিংটা খুব একটু বড় ছিল, আমরা চাইছিলাম অনেক জায়গায় যেয়ে ঘুরবো, কিন্তু বৃষ্টির জন্য আমরাও অনেক জায়গায় যেতে পারি না। যাও, আমার দুইটা ভাই আছে, এখন আমি তাদের সাথে যে একটু এনজয় করবো, হয়তো তারাও রাগ করবে। হালাও, দাও ধাক্কা দাও, আস্তে। ও মা গো, এ কি অবস্থা ভাই? অতিরিক্ত হইতাছে, আর দিও না, আর দিও না, আর দিও না। তুমি ছেড়া দিও না, মানে তুমি এমনি ছেড়া দাও, এটা জুলুক। তুমি যেমনি ধাক্কা দিতেছে এমনি অনেক উঁচে উঠে যেতেছে গা, পরে আমি পড়েও যেতে পারি। এটা তো নর্মালি, বুঝো নাই? আমি তো ডরাইতেই আছি, কারণ আমি উঠে এরকম দুল্লায় ধরি নাই গা, ছোটবেলার থেকেই। যেমন তোমরা দুলছো, ওই যে আমারও ধাক্কাইতেছে আমার বাইরাল এবার। কিছুক্ষণ আমরা মজা করার পর আবার চলে গেলাম আমাদের আশেপাশে যে কিছু জায়গা ছিল সেগুলো একটু ঘুরে দেখার জন্য। এখানে দেখলাম যে খুব দূরে দূরে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, আর খুব সুন্দরভাবে এগুলো দেখাচ্ছে। সো আমি এদিকে যখন আসলাম তো দেখলাম যে একজন এখানে দাঁড়িয়ে মাছ ধরতেছে। আপনারা দেখতে পারতেছেন ওই যে লোকটা দাঁড়িয়ে মাছ ধরতেছে। আর এখানটা বলে আগে নদী ছিল, এটা এখন পুরোটা ভরে গেছে, এখন আর নদীর মতো নাই। সো আমার ঘোরা শেষ হয়ে গেছে। আর আজকের ভিডিওটা একটু শর্ট হয়ে গেছে, কারণ আজকে বেশিক্ষণ আমি ঘুরতে পারি নাই আর আপনাদেরকে ভালো কোনো জায়গাও দেখাইতে পারি নাই, কারণ আমি এখানে বেশি সময় নিয়ে আসতে পারি নাই। এখন আমাকে আবার ঢাকাও চলে যেতে হবে, তার জন্য এই ভিডিওটা একটু শর্ট হয়ে গেছে। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা।